বাড়ির পাশেই এত সুন্দর একটা জায়গা, কিন্তু সেখানে যদি একবারও না আসো চরম মিস করবে। আর এখানে বন্ধু বান্ধব বা প্রিয় মানুষের সাথে এলে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে, কিন্তু কথা দিচ্ছি বাড়ি যেতে ইচ্ছে করবে না। কারণ জায়গাটা এতটাই সুন্দর যে চারিদিকে সবুজ গাছপালা আর মাঝে বিশাল একটা পুকুর, আর তার পাশ দিয়ে চলে গেছে শান্ত একটা সরু রাস্তা। জায়গাটা এতটাই সুন্দর যে এখানে পা রাখলেই মনে হয় যেন শহরের সব ক্লান্তি কোথাও হারিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু অবশ্যই জুতো খুলে প্রবেশ করতে হবে। এখন যা তীব্র গরম, বাড়ি থেকে যেখানে বেরোনোই যাচ্ছে না, সেখানে এই গরমে এখানে এলে আর বাড়ি ফিরতে ইচ্ছে করবে না, কারণ এখানে এলে মন আর শরীর দুটোই ঠান্ডা হয়ে যাবে। আর এই যে বট গাছটা দেখছো, আমি তো প্রথমে এসে এখানে কিছুক্ষণের জন্য শুয়েই পড়েছিলাম। আর এই যে সুন্দর জায়গাটা দেখছো, এটা এই মহাদেবকে ঘিরেই তৈরি। এই মহাদেবকে কেন্দ্র করে শিবরাত্রি ও গাজনের সময় এখানে হয় খুব ধুমধাম করে উৎসব। আর এর পাশে এই যে রয়েছে মহাদেবের মন্দির, যেখানে দাঁড়ালে আলাদাই একটা শান্তি পাওয়া যায়। আর এই মন্দিরের ওপর থেকে চারিদিকের ভিউটা সত্যিই অসাধারণ। আর এই পুকুরের ধারের দৃশ্যটা সত্যি চোখে না দেখলে বিশ্বাসই হবে না যে কতটা সুন্দর। প্রিয় মানুষের সাথে এই পুকুর পাড়ে এসে বসলে গল্প করতে করতে কখন যে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে বুঝতেই পারবে না। তবুও বাড়ি ফিরতে মন চাইবে না। হ্যাঁ, কিন্তু দয়া করে কেউ এখানে এসে অশ্লীল কাজকর্ম করো না, নইলে জায়গাটার সম্মান ও গুরুত্ব দুটোই নষ্ট হবে। তখন সাধারণ মানুষের জন্য এখানে এসে বসাটা সমস্যার হয়ে যাবে। আর এই সুন্দর জায়গাটা অবস্থিত করুয়ে, আর এখানে আসাটা খুবই সহজ। ডাইহাট চৌরাস্তা থেকে সোজা মন্তেশ্বর রোড ধরে সিঙ্গি মোড়ে ডান দিকে বেঁকে করুই কৈতন রাস্তা ধরলে একটু এগিয়ে আসলেই পেয়ে যাবে এই সুন্দর জায়গাটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আগে কে কে এখানে এসেছো কমেন্ট করো।